যে জাতিকে আমি বোঝাতে পারিনি সলার ব্যাপারে, সলাতের গুরুত্ব, সেই জাতিকে আমি কিভাবে বোঝাবো ওয়াকফ বিল কি, সেই জাতিকে আমি কিভাবে বোঝাবো আমাদের কোন সম্পদ আমরা হাতছাড়া করতে যাচ্ছি, সেই জাতিকে আমি কিভাবে বলতে চাইবো, বোঝাবো যে আমরা কোন সম্পদ হাতছাড়া করছি। আল্লাহে আল্লাহর কসম, আমি আপনাকে বলে যাচ্ছি, আমরা এমন এক সম্পদ হাতছাড়া করতে যাচ্ছি, যেই সম্পদ যদি না থাকে তাহলে মৌলভী সাহেব ওই মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে পারবে না। এমন এক সম্পদ হাতছাড়া করতে যাচ্ছি, যেই সম্পদ যদি না থাকে আমরা এই দ্বীনের আশার প্রসার করতে পারবো না। এমন এক সম্পদ হাতছাড়া করতে যাচ্ছি, এই জায়গা দাঁড়িয়ে হয়তো আমরা আর কথা বলতে পারবো না। এই সম্পদ আমরা হাতছাড়া করছি। তো আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? আপনি তো সলাতই বোঝেননি, আজকে আমি ওয়াকফ বিল কিভাবে বোঝাবো? আজকে আমি কিভাবে বুঝাবো? আপনার মা ও বোন ফিলিস্তিনে ধুকে ধুকে মরছে, আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? আপনার মা ও বোন ফিলিস্তিনে ধুকে ধুকে মরছে, আমি আপনাকে বোঝাতে অক্ষম। কেননা আপনাকে সালাত বোঝাতে পারিনি, আপনাকে পর্দা বোঝাতে পারিনি, আপনাকে হালাল হারাম বোঝাতে পারিনি। আজকে আমি কি দিয়ে বোঝাই? আপনি বলুন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল বলছেন যে সারা পৃথিবীর আমার উম্মত, সারা পৃথিবীর আমার উম্মত একটা শরীরের কোনো অংশে একটা ফোটলে জ্বালাপোড়া করে, যন্ত্রণা হয়, জ্বালাপোড়া করে যন্ত্রণা হয়, বুঝতে পারে যে যন্ত্রণা হচ্ছে, কাতরাতে থাকে। মুসলিম জাতি যখন কোন জায়গায় বিপদে পড়বে, তখন অন্য দেশের মুসলিম, অন্য জায়গার মুসলিম তাদের ব্যথায় ব্যথিত হবে। ওই যে ফিলিস্তিনে আজকে ইসরায়েলরা তাদেরকে একবারে পিষে দিয়ে যাচ্ছে। বলেন কয়জন মানুষ বুঝতে পেরেছি আমাদের মা ও বোন মার খাচ্ছে, তাদের ব্যথায় ব্যথিত হচ্ছে আমরা? এটা আমরা কয়জন বুঝতে পেরেছি? সারা পৃথিবীতে 57টা দেশ আছে মুসলিম দেশ, সারা পৃথিবীতে 57টা দেশ আছে। এই ইসরায়েল একটা ছোট্ট দেশ। এই দেশকে যদি মনে করে মুসলিম জাতি দমনে দিব, 57টা দেশ যদি একবার হুঙ্কার ছাড়ে, ওই ইসরায়েল একেবারে দমনে যাবে। এর পরেও কারো ক্ষমতা হয় না তাদের বিরুদ্ধে একটা কথা বলা। আমরা কেমন মুসলিম জাতি? আমরা কিভাবে আমাদের ভাই বোনদের খোঁজ নিই? আমরা কিভাবে আমাদের ভাই বোনদের সাথে থাকি? আমরা আমাদের ভাই বোনদেরকে কিভাবে দেখি? আমরা আমাদের প্রতিবেশীকে কিভাবে দেখি? জি, ফিলিস্তিনের মা ও বোন আপনার মা ও বোন না, ওইটা আপনার প্রতিবেশী না, ওইটা আপনার ভাই নয়, কিন্তু আপনি মুখ বুজে আছেন। সারা পৃথিবীর মুখে তালা লেগে আছে, তাই মনে হচ্ছে ছোট্ট একটা দেশ সারা পৃথিবীর মুসলিম জাতিকে কাঁদাচ্ছে। আমরা কেউ কিছু করতে পারছি না। কি করব? কিছুই নাই আমাদের। কি করব? অন্তত পক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এই কথা বলতে পারবেন না আপনারা? এই কথা আপনারা বলতে পারবেন না? এই কথা তো আল্লাহ তাআলা বলার সুযোগ দিয়েছেন, তাই না? অস্ত্র নেই, মুসা আলাইহিস সালামের কাছে অস্ত্র ছিল না, তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ বিপদ রক্ষা করেছেন। আমরাও যদি আল্লাহকে বলি, আল্লাহ বিপদ রক্ষা করবেন না ভাইজান? করবেন না? তাহলে আজকে বাড়ি গিয়ে আল্লাহর কাছে 2 রাকাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করব, সালাতুল ইস্তেখারা। তারপর আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। এই কাজটা করতে পারবেন কে কে? ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ কে কে করবেন? ইনশাল্লাহ এই কাজটা করেন, অযথা চেঁচায়েন না। ওইটা আপনার মা বোন, ওখানে কাল হয়েছে, গতদিন আপনার শামশেরগঞ্জে হয়েছে, ধুলিয়ানে হয়েছে, কালকে আপনার নদিয়াতে হবে না, এর কোনো গ্যারান্টি আছে কি? গ্যারান্টি আছে? নেই। তাহলে আজকে আপনাদেরকে জাগতে হবে, আজকে জাগতে হবে। ঘুমিয়ে থাকলে চলবে না। ফজরে যদি ঘুমিয়ে থাকেন আর বিজয় হবে এমন স্বপ্ন দেখেন, তাহলে বিজয়ী হওয়া যাবে না। ফজরে উঠে সালাত আদায় করে আল্লাহর কাছে বিজয়ের ঘোষণা চাইতে হবে।